আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমরা বিজয় সরণি সামরিক জাদুঘরে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাদুঘরের ভিতরে কী আছে সম্পূর্ণ ভিডিওটি, এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের মূল ভিডিওটি দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার। এখানকে আপনাদের জন্য প্রতি টিকিট নেবে 150 টাকা করে। আপনার 5 বছরের বেশি বাচ্চারা যারা আছেন বয়সে তাদেরও টিকিট প্রয়োজন লাগবে। তো আপনারা সবাই এখান থেকে টিকিট কেটে নেবেন। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম টিকিটটা কেটে। তো এটা হচ্ছে সামনের জায়গাটা, দেখতে পারতেছেন কতটা সুন্দর। আপনার টিকিট কেটে ভিতরে ঢোকার সাথে সাথে এই জায়গাটা আপনার চোখে পড়বে এবং আপনার ডান পাশে থাকবে একটা পানির ঝিল। এটা দেখতে অনেক সুন্দর লাগছে, দেখতে পারতেছেন। এই যে এটা কিন্তু পুরোটাই ভরাট করে, এখানে সম্পূর্ণ বেশি পানি হবে না, গেরা পানির মতো হবে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এই জায়গাটা। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আসলে জায়গাটা খুবই ভালো লাগতেছে। আপনারা পরিবার পরিজন নিয়ে যদি আসেন তাহলে আপনাদের আরো ভালো লাগবে এখানে। তো আমরা এখন যে ভিতরে প্রবেশ করতেছি। আপনাদের ভিতর থেকে যে টিকিটটা দেবে সেই টিকিটটা এখানে দেওয়া লাগবে। তো ভিতরে যাওয়ার আগে একটু ভালোভাবে নিজেকে একটু করে দেখে নিচ্ছে। তো আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। তো দেখতেই পারতেছেন এই যে জাদুঘরের মধ্যে কি রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পারলাম একটি জাহাজ রয়েছে এখানে এবং সামনে রয়েছে একটি বিমান এবং এই আরেকটি জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর। এবং বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান রয়েছে এখানে। এরকম আরো অনেক জিনিস রয়েছে এখানে দেখার মতো। বাংলাদেশ নৌবাহিনী এবং সেনাবাহিনীদের সকল সবকিছু রয়েছে এখানে, কিভাবে যুদ্ধ করে তারা সম্পূর্ণভাবে এখানে ফুটে তোলার চেষ্টা করেছে। তো আমরা এখন নিচে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে। তো সেখানে কি আছে আমরা দেখার চেষ্টা করবো, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন নিচে চলে আসলাম। তো প্রথমে আমরা এটা দেখতে পেলাম একটা থিয়েটার। সেখানে বাংলাদেশ নৌবাহিনীর কিভাবে যুদ্ধ হয় সেভাবে দেখানোর চেষ্টা করছে। এখানে কিভাবে তারা তাদের জাহাজটি পরিচালনা করে সাগরের মাঝখানে, সেটা দেখানোর চেষ্টা করছে তারা। তো এখানে বাংলাদেশ নৌবাহিনীর অনেক কিছু এখানে দেয়া আছে, যে কত সালে কোনটা তৈরি হয়েছিল। এটা অনেক আগের জাহাজ। এগুলো যেহেতু আপনার কক্সবাজারের নদী থেকে এগুলো দেখা যাবে ছোট ছোট। দেখতে পারতেছেন কত সুন্দর শিপ জাহাজ। এগুলো কিন্তু আগে ছিল, এখন বর্তমানে নেই। তো আপনারা যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন আসলে খুব ভালো, টাকাটা সম্পূর্ণ আমার মনে হয় ঝরে যাবে। যেগুলি আপনাদের সবচেয়ে বাচ্চাদের অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। এটা কিন্তু বন্ধু আপনারা দেখে চিনতে পারতেছেন এই জিনিসটা কি। আগে কিন্তু জাহাজে এগুলো ব্যবহার করতো, সোজা বাংলায় যেটাকে বলে হারিকেন।
এখানে কিন্তু সব যুদ্ধের জাহাজ রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিতরে যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে ভিতরে কি কি আছে। তো আপনারা, আমি আশা করি আপনারা অবশ্যই আসবেন ভিতরে আপনাদের ফ্যামিলি নিয়ে, তো আপনাদের ভালো লাগবে। আসলে আপনাদের এই বিজয় সরণি যে সামরিক যে জাদুঘরটি, এটা আগে থেকে কিন্তু বর্তমানে আরো অনেক উন্নত করা হয়েছে। তো আপনারা যে জাদুঘরটি যদি আসতে চান আপনারা অবশ্যই আসবেন। আপনার এটা জিয়া উদ্যানের পাশ দিয়ে আপনি আসতে পারবেন। তো আমরা আরো নিচে আসলাম, দেখতে পারতেছেন একবারে নিচেই আন্ডারগ্রাউন্ডের আরো নিচে আসছে আমরা। এখানে একটা হেলিকপ্টার রাখা আছে, হেলিকপ্টার কেউ যুদ্ধ করে সেই দৃশ্যটি দেখানো হচ্ছে এখানে। তো বন্ধুরা, আমরা এখন দেখতে পারতেছেন এটার নিচে নামবো এখন। এখানে আপনার জাহাজে যে প্রপেলার রয়েছে সেটা রয়েছে বিশাল বড় একটি। এই প্রপেলারটা দিয়ে আপনাদের মানে জাহাজটি চলে, এবং তার পিছনে দেখতে পারতেছেন আপনার ফায়ার সার্ভিসের। এগুলো অনেক পুরনো রাইফেল দেখতে পাচ্ছেন এখানে। আসলে এখানে যুদ্ধের যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল সবকিছু এখানে রয়েছে আপনার। এখানে একটা মেশিন গান দেখতে পারতেছেন যুদ্ধের। এবং আরো একটা দেখতে পারতেছেন একটা স্পিড বোট, যেখানে আপনার যুদ্ধ করে স্পিড বোটে বাংলাদেশ নৌবাহিনীর। আসলে বন্ধুরা, এখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমি যে ভিডিওগুলো করতেছি আসলে খুব লুকিয়ে ভিডিওগুলো করছি। তো আমরা এখন চলে আসলাম আরো নিচে। তো এখন এখানে দেখতে পারতেছেন যে চারপাশ দিয়ে মনে হচ্ছে পানি, এরকম মনে হচ্ছে। আর এখানে একটা রয়েছে সাবমেরিন। সাবমেরিনের চারপাশ দিয়ে কিন্তু লাইটিং করে এমন ভাবে রাখছে মনে হচ্ছে এটা একটা পানির মধ্যে রয়েছে, এবং চারপাশ দিয়ে মাছ যেভাবে চলাচল করতেছে মনে হচ্ছে আমরা একটা সমুদ্রের মাঝখানে আছি এখানে। তো বন্ধুরা, আমরা এখন সাবমেরিনের ভিতরে ঢুকবো।
তো আমরা সাবমেরিনটার ভিতরে প্রবেশ করছি। তো আসলে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে একজন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা বলছে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই আমরা এখানে পুরোপুরি ভিডিও করতে পারবো না। যতটুকু পারে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা আসলে ভিডিওটা করতে দেয়নি ভিতরে, তাই আমরা বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, তাই বের হয়ে আসছিলাম এখান থেকে। তো দেখেন নিচে দিয়ে কিভাবে মনে হচ্ছে যে আমরা মানে পানির উপরে দাঁড়িয়ে রয়েছি, এরকম মনে হচ্ছে। দেখেন ফ্লোর দিয়ে যেভাবে মাছ যাচ্ছে মনে হচ্ছে আমরা আসলেই সাগরের মাঝখানে আছি, দেখতেই পারতেছেন। তো আসলে খুব ভালো লাগলো। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে আরো একটি বোট রয়েছে, যেখানে আপনারা যুদ্ধ করছে এখানে পানির নিচে। আসলে এখানে আপনারা যদি না আসেন বুঝতেই পারবেন না যে ভিতরে কি কি আছে। আসলে ভিতরে অনেকটা সুন্দর। তো এমন ভাবে ছবিগুলো রয়েছে আপনার মনে দেখে মনে হবে আপনারা তো সাগরের মাঝখানে আছেন বা সাগর পাড়ে চলে আসছেন। এখানে কিছু মুক্তি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর, যে সমস্ত কর্মকর্তা যারা শহীদ হয়েছিলেন তারা। এবং দেখেন এখানে ছোট্ট যেভাবে ঘরগুলো রয়েছে মনে হচ্ছে ছোট্ট একটা শহরে চলে আসছে আমরা। তো বন্ধুরা আমরা এখন যে উপরে চলে যাবো এখন ড্রাগন থেকে। উপরে আপনার তিনতলা সম্পন্ন রয়েছে। তো তিনতলায় কি আছে আপনারা দেখানোর চেষ্টা করব। তো এই যে এখানে আছে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধের কিছু কৌশল রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ডিফেন্স কিভাবে যুদ্ধ করে। বন্ধু আমি এখন আছি আপনার দ্বিতীয় তলায়, এবং ড্রাগনের নিচতলা থেকে উঠছিলাম। তো এখন আমরা আছি দ্বিতীয় তলায়, তার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে পিছনে যে যাতে করে সমস্ত রয়েছে ভিতরের সমস্ত জিনিসগুলো এখানে দেখেন কত রাইফেল রয়েছে। দেখতে পাচ্ছেন কত রাইফেল। তো এখানে দেখতেই পারতেছেন কত রাইফেল রয়েছে, পিস্তল, বন্দুক সবকিছু রয়েছে এখানে। আসলে এগুলো আমি আসলে সঠিকভাবে নাম জানি না, তাই আপনাদেরকে নামগুলো আমি বলতে পারতেছি না এখনো। আসলে আমি যেভাবে ভিডিওগুলো করতেছি আসলে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ছিল, তাও আমি চুরি করে ভিডিওগুলো করতেছিলাম। সেজন্য আমি আপনাদের ভাবে পড়ে আসলে বিস্তারিতভাবে আমি এগুলো জানি না দেখে আপনারা বলতে পারতেছি না। অবশ্যই আপনারা আসবেন, এসে আপনারা দেখবেন। এবং দেখতে পারতেছেন এখানে একটি ট্যাঙ্ক আছে, এখানে একটি সেনাবাহিনীদের গাড়ি রয়েছে যারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।
এবং এই পাশে রয়েছে আপনার ট্যাঙ্কের যে সমস্ত জিনিসপত্র, চাকা থেকে শুরু করে যে সমস্ত ইঞ্জিন, সব কিছু পাশ পাতে খুলে রেখে দিয়েছে ট্যাঙ্কের। তো এখানে এগুলো হলো সেসব। আর এটা রয়েছে আপনার ট্যাঙ্কের ইঞ্জিন। আর এখানে রয়েছে একটা পুরোনো মডেল গাড়ি, দেখতে পারতেছেন আগের। এখানে যে ছবিটি দেওয়া রয়েছে ভাস্কর্য, মনে হচ্ছে কোনো সেনাবাহিনী ভাই আহত হয়েছে, তাকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, সেই দৃশ্যটি এখানে ফুটে তোলা হয়েছে।